আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটি হচ্ছে যারা কিছুদিন পর IELTS এর প্রিপারেশন নেবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য। IELTS প্রিপারেশনের পূর্ব প্রস্তুতিমূলক যে সকল বিষয় ও ধাপ অনুসরণ করলে আপনার IELTS প্রিপারেশনের জার্নিটি আরও স্মুথ ও ফলপ্রসূ হবে সেসব বিষয়ে আলোচনা করা হবে। স্টেপ নাম্বার 1, IELTS এক্সাম সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া। প্রতিটি মডিউল যেমন রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং, প্রতিটি মডিউলের এক্সাম ধরন ও মার্কিং পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে হবে। স্টেপ নাম্বার 2, আপনাকে ইংরেজি রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত ইংরেজি নিউজ পেপার, বই, ম্যাগাজিন অথবা যে বিষয়ের প্রতি আপনি আগ্রহী সেসব বিষয় রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। স্টেপ নাম্বার 3, পেজেস পড়ার সময় আননোন ওয়ার্ডগুলোর মিনিং, সিনোনিম সহ ভোকাবুলারি ডায়েরিতে নোট ডাউন করতে হবে। স্টেপ 4, নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো নির্দিষ্ট টপিকের উপর লিখতে হবে এবং লেখা শেষে গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করতে হবে। স্টেপ 5, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ লিসেনিংয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। তার জন্য নিয়মিত পডকাস্ট, নিউজ রিপোর্ট অথবা একাধিক ব্যক্তির কনভারসেশন শুনতে হবে এবং বিশেষভাবে কনভারসেশন শোনার সময় দিন, তারিখ, নাম ইত্যাদি শনাক্ত মনে রাখার চেষ্টা করতে হবে। স্টেপ নাম্বার 6, স্পিকিংয়ের ক্ষেত্রে যে কমন প্রবলেমটা সবার মধ্যে কাজ করে তা হচ্ছে শাইনেস ও জড়তা। বিষয়টিকে দূর করে নিয়মিত স্পিকিং করতে হবে। যদি কোনো স্পিকিং পার্টনার খুঁজে না পান, একা একা নিজের সাথে অথবা আয়নার সামনে দাঁড়িয়েও স্পিকিং করতে পারেন। স্টেপ নাম্বার 7, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে অবশ্যই গ্রামারের উপর ফোকাস করতে হবে। প্রতিটি মডিউল প্র্যাকটিস করার সময় যেসব গ্রামাটিক্যাল এরর্স আসবে সেগুলোকে সংশোধন করতে হবে এবং কমপ্লেক্স স্ট্রাকচার, গঠন এবং ব্যবহার সম্পর্কে শিখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।